আমরা খুবই আনন্দিত আজকে সবাই একসাথে হয়েছি। হ্যাঁ, পয়লা বৈশাখ করছি, চড়ুই ভাতি করছি এখানে। হিংসা, বিদ্বেষ, অহংকার সব কিছু ফেলে দিয়ে শুধু ভালোবাসা আর ভালোবাসা, এর উপর তো কোনো কিছু নেই আসলে। এসো হে বৈশাখ, এসো এসো, আজকে বছর ঘুরে আবারও আমাদের মাঝে এলো নববর্ষ। কালের যাত্রার ধ্বনি শুনে দেখি পাও, কালীর অতৃপ্তই উঠাও। দর্শক সবাইকে শুভ নববর্ষ। দেখতে পাচ্ছেন রেডিও অ্যানাউন্সার্স ক্লাব র্যাঙ্কের উদ্যোগে চড়ুই ভাতি। আমার মনে সাথে অনেকদিন পরে এই প্রাঙ্গণে পয়লা বৈশাখ, অনেক বছর পর আমরা এরকম একটা প্রাণবন্ত অনুষ্ঠান পেয়েছি। বাংলাদেশ বেতার চট্টগ্রামকেও আমরা ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা আয়োজনের জন্য। বেতারের টেলিভিশনে সুদর্শন পুরুষও রয়েছে, সুন্দর রমণীগণ নাসরিন আপাকেও দেখতে পাচ্ছি। তাদের পরনের পোশাকের প্রায় মিল দেখতে পাচ্ছি। আরেকজন এদিকে আমাকে খুব আপ্যায়ন করে খাওয়াতে যাচ্ছেন, কিন্তু ক্যামেরাম্যানের ভূমিকায় আছে এর জন্য। দেখেন সবাই একসাথে হচ্ছেন, আস্তে আস্তে বাংলা নববর্ষ উদযাপনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই নিত্যই উধাও যে রথ, সে অদৃশ্য রথে আমরা আরও একটি কালের গর্ভে আরেকটি বৎসরকে বিদায় জানিয়ে আমরা আজকে যে নতুন সূর্যোদয়, আশা করি এই সূর্যের আলোকে আমাদের সকলের জরা ব্যাধি দুঃখ কষ্ট সমস্ত অবসান ঘটবে এবং একটা নতুন পৃথিবী জন্ম নেবে। নববর্ষ মানে আনন্দ, নতুন নতুন চিন্তা ভাবনা, আমাদের সবার জন্য চিন্তাগুলো সফল হতে পারে। আর পুরনো যা কষ্ট আছে সেসব মুছে যাক, ধুয়ে যাক। আপনি তো নিজের হাতে কেক বানিয়েছেন, এনেছেন, খাওয়াইয়েছেন সবাইকে। সবাই মিলে একটু মজা করে সবাই এসছে, সবাই আনন্দ করেছে, এটাই অনেক। থিমটা হচ্ছে বৈশাখীর থিম। আর এখানে ঘুড়ি ছিল, শুভ নববর্ষ লেখা ছিল। আসলে আপনারা এই যারাই চড়ুই ভাতি আনন্দ করছেন নববর্ষ উপলক্ষে, আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এটা এবং এখানে যে একটা মিলন মেলা আমরা খুনছুটি করছি, আনন্দ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভ নববর্ষ। র্যাঙ্ক আসলে বরাবরই অনেক ভালো ভালো অনুষ্ঠান করে থাকে, তবে আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে যে বর্ষবরণ নববর্ষের এই চড়ুই ভাতি অনুষ্ঠানটা তারা আয়োজন করছে। এই অনুষ্ঠানটি বহুমাত্রায় কিন্তু বেশ উদ্ভাসিত। প্রথমত যে রেডিও অ্যানাউন্সার্স ক্লাব যে চট্টগ্রাম শাখা, তারা সমবেত হয়েছে, তারা এটাকে সেলিব্রেট করেছে। একই সাথে বাংলাদেশ বেতার আগ্রাবাদ চট্টগ্রাম কেন্দ্রের যে আমরা যারা নতুন করে যোগদান করেছি এবং যারা কেন্দ্র থেকে চলে যাচ্ছেন তাদেরকে ওনারা সম্মান জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এটি একটা মিলন মেলা হয়েছে। র্যাঙ্ক পরিবার সহ বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সকল শুভানুধ্যায়ী শ্রোতা, বন্ধুবান্ধব, সহকর্মী সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করি যেন আগামী বছর আমাদের জীবনে অনাবিল শান্তি বয়ে নিয়ে আসুক এবং আমরা যেন সবাই সুন্দরভাবে কাজ করে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারি। র্যাঙ্ক কর্তৃক আয়োজিত আসলে এই চড়ুই ভাতি অনুষ্ঠান নববর্ষ আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যের জন্য বাঙালি জাতি সত্তার একটা অন্যতম প্রতীক। যে সবার মধ্যে বিভেদ যেন না থাকে, আমরা নতুন করে দেশকে, এই জাতিকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে পারি, সে প্রত্যাশা থাকবে আজকের এই নববর্ষের দিনে। সবাইকে শুভেচ্ছা, স্বাগত। চড়ুই ভাতি আয়োজন করেছে, এটা আমাকে গতকাল রাতে আমাকে জানিয়েছে, আমি খুব খুশি হয়েছি। যতদিন বেঁচে আছি অন্তত তাদের একটা সংস্পর্শ পাবো, সবার সঙ্গে থাকতে পারবো। শুভ নববর্ষের শুভেচ্ছা সবার জন্যে, সবাই ভালো থাকুক, আগামী দিনগুলো আরও সুন্দর হোক। আমার একটা জিনিস খুব ভালো লাগে, কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে তোমাকে এইভাবে আমাদের সাক্ষাৎকার দাও, জি, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এই গুণটা জন্য আমি খুব পছন্দ করি। আপনাদের দোয়া, আন্তরিকতা আর শুভ নববর্ষ সংবাদের জন্য বই নিয়ে আসুক, আনন্দে পারো। আজকে যে চড়ুই ভাতি অনুষ্ঠানটা, তো অন্যরকম একটা অনুভূতি আমার প্রকাশ পাচ্ছে, আমার কাছে ভালো লাগছে। প্রথমে শুভ নববর্ষ বাংলাদেশ বেতারের যে আমাদের অ্যানাউন্সার ক্লাব আছে তাদের পক্ষ থেকে। কিন্তু এই প্রথম এই যে আয়োজনটা র্যাঙ্কে আসলে তাও বেতার প্রাঙ্গণে আমাদেরকে হয়তো কেউ দেখে না। প্রযুক্তিগত কারণে এখন আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের কণ্ঠ, আমাদের চেহারা অনেকের দিকে যাচ্ছে। যে এটা একটা জানান দেওয়া, র্যাঙ্কের মাধ্যমে আমরা জানান দিলাম যে আমরা ঘোষক ঘোষিকারা এই বেতার প্রাঙ্গণকে আসলে
প্রাণবন্ত করে রাখি। সেই প্রাণবন্তের যাত্রাটা এই 1433 বঙ্গাব্দ দিয়ে শুরু হলো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের চড়ুই ভাতের যে আয়োজন সেটা সত্যি আমার অনেক ভালো লাগছে। সবাই একসাথে এক সারিতে আমরা দলবদ্ধ হয়ে আমাদের সারাদিনের অনেক আয়োজন রয়েছে, আমাদের খাওয়া দাওয়া, গান, মত বিনিময় সব কিছু। আমরা আশা করবো সবাই একসাথে আমরা অনেক আনন্দ করব। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাকাউল ভাইকে, উনি যে ছোট ছোট করে সবার অনুভূতিগুলো ব্যক্ত করছে, প্রকাশ করছে, সবাই শুনবে, দেখবে, এটাই। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমাদের জন্য খুব বেশি আনন্দময়, কারণ বেতার হচ্ছে আমাদের আরেকটা পরিবার। আজকের এই অনুষ্ঠানে কিন্তু বেশিরভাগ আমরা সবাই পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করছি। আর আমি কিন্তু এসেছি ভোর 6টা বাজারও আগে, কারণ আজকে আমাদের বেতার প্রোগ্রাম শুরু হয়েছে 5:30টায়। আমাদের মধ্যে কিন্তু একটা পারিবারিক বন্ধন, আমাদের মধ্যে একাত্মতা বেশি, সম্প্রীতি বেশি। আমরা মাঝে মাঝে দুষ্টুমি করি, একটু অভিমান করি, একটু ঝগড়া করি, কিন্তু আমাদের প্রাণের টানটা খুব বেশি। বাঙালির জীবনে অন্যতম একটা উৎসব, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একসাথে বৈশাখের সাজে মেতে ওঠে, বৈশাখের আমেজে মেতে ওঠে। কি কি মেনু হচ্ছে একটু যদি বলেন। আমাদের আসলে পুরোটাই বাঙালিয়ানা রাখতে চেয়েছিলাম, তো এর মধ্যে আমরা মাংসের আইটেম রাখিনি, ভর্তা, বেগুন ভাজা, লিপিয়াপুর প্লেটে রূপচাঁদা, চড়ুই ভাতি। আর কি কি দেখতে পাচ্ছি আমরা আইটেমে একটু বলেন তো। ডিম আছে, আমের আচার আছে, রূপচাঁদা আছে, বেগুন ভাজা আছে, টমেটো ভর্তা আছে। আর ঐতিহ্যবাহী বাঙালিয়ানা খাবার একটু দিক থেকে রাউন্ড দিই। দারুণ মজা, আমের চাটনি। শুভেচ্ছা এবং এই নববর্ষে রেডিও অ্যানাউন্সার্স ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে হলো এমন চমৎকার একটা আয়োজনের শরীর করতে পেরেছি সবাইকে, খুবই ভালো লাগছে। আমি নিজে সত্যি আনন্দিত। অ্যানাউন্সার্স ক্লাব হচ্ছে আসলে মানে বেতারের একটা কিন্তু প্রাণ। সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং এরপরে আবার খাওয়া দাওয়া হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে মানে মনে হয় যে একটা প্রাণের একটা স্পন্দন পাওয়া গেছে। তারপরে এই নববর্ষে এই যে অ্যানাউন্সাররা সবাই মিলে চড়ুই ভাতি আয়োজন করেছে, এই জন্য খুবই আনন্দ লাগছে। কবিদের কবিতায় বৈশাখ ফুটে ওঠে ধ্বংস ও সৃষ্টির অপূর্ব সংমিশ্রণে, যা পুরনো সব কষ্ট ও দুঃখ ভুলে নতুন আশা এবং উদ্দীপনার সাথে আমাদের সামনের দিকে নিয়ে যায়। আমরা চাই প্রতি বছর এভাবেই নববর্ষ আমাদের মাঝে ফিরে আসুক। আমরা সবাই যেন আনন্দের সাথে, উৎসাহের সাথে নববর্ষ পালন করতে পারি। সবার জন্য নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। দেখা হলো দুজনা, জ্যোষ্ঠীতে হলো পরিচয়, সে আষাঢ় মাস মন তাই ভাবছে। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তো না। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়, কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যোষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয়, কি হয়, কি জানি কি হয়।